আগে করতাম আওয়ামী লীগ, এখন করি বিএনপি। কি ঠিক না? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। আগামীতে হতে পারি যদি একজন এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبت شكل ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইনসান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে নেয়ামত। বলেন তো, আমরা এখানে এমন যারা আছি, কেউ আছি কি যে আল্লাহ পাককে আমরা বলেছি যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? বলা হয়েছে? কোনো আবদারও করি নাই, জিজ্ঞাসাও করি নাই, একবারের জন্য অনুরোধও করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ইনসান বানান। আল্লাহ পাক দয়া করে ইনসান বানিয়েছেন। শুধুমাত্র ইনসানই নয়, বরং আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাকের মনোনীত যেই দিন, এই দিনের অনুসারী অর্থাৎ মুসলমান হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে কয় না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের দয়া কিনা বলেন তো? দয়া কতটুকু? বলে সর্বোচ্চ দয়া। সর্বোচ্চ দয়া আছে বলেই আল্লাহ পাক আমাদেরকে ইনসানও বানিয়েছেন, মুসলিমও বানিয়েছেন। এটা সর্বোচ্চ দয়া আল্লাহ পাকের। যদি আল্লাহ পাক কোনো বিধর্মীদের ঘর থেকে আমাদের জন্ম দিতেন, কপাল পোড়া ছাড়া অন্য কোনো কিছু হতো না। কারণ বিধর্মীর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে যারা জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে যার জন্ম, এ লোকের দুনিয়াও বিপদ, আখিরাতেও বিপদ। কথা বুঝেন নাই? কেন? তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার জন্য নির্দিষ্ট রাখছেই জাহান্নাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতেও। কারণ খ্রিস্টান মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া এত সোজা না, এত সোজা না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে, যার জবানে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, ও সোজা জান্নাতে চলে যাবে। তার মানে আপনার মতো আমার মতো গুনাহগার যারা যতই গুনাহ করি না কেন, ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। কারণ কি? আমরা মুসলমান। কথা কয় না? কারণ কি? আমরা মুসলমান, আমরা ঈমানদার। এটার কারণে একদিন না একদিন জান্নাত আমাদের আসবে, হবে ইনশাআল্লাহ। কিন্তু যে লোকটা কুফরি করেছে, কাফেরের ঘরের জন্মের, মুশরিকের ঘরে জন্মের, এই লোকের জান্নাত পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কারণ মুশরিক থেকে মুসলিম হওয়া বহুত কঠিন। হয়তো 1000-এ একজন হইতে পারে, 1000-এ একজন আছে যে মুশরিক হওয়ার পরে আবার মুসলমানের কাতারে আসে। কিন্তু মুসলমান হাজারো গুনাহ করলো, মুসলমান হয়েই মরলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী মরণের পরে জাহান্নামে যাওয়া লাগলেও ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে। এটা হলো মুসলমানের অনেক বড় একটা পাওয়ার। মুসলমান যেখানেই থাকুক না কেন, যত গুনাহই করুক না কেন, আল্লাহ পাক তাকে জান্নাতে নিবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলমান। আল্লাহ আমাদেরকে কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এমনি ডাকেন নাই। কখনো কাউকে মিসকিন বলে সম্বোধন করেছেন, কখনো কাউকে এই সেই নামে সম্বোধন করেছেন, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের পছন্দনীয় ডাক। কত পছন্দ করলে আল্লাহ পাক আমাদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাকতে পারেন। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে একটা সবক শোনালেন। এই যে বোকামিটা করতেছেন, মনিটরটা কাছে দিলেন কে? এই জন্য তো হামিং খাচ্ছে। শুনেন, যা হোক তো বলে, একদিকে পোকা বরকত, যদি একটা গলার ভিতরে ঢুকে শেষ। এই জন্য আমি ভয়ে ভয়ে মুখ খুলতেছি। তো ভয়ে ভয়ে মুখ খুললে বিপদ। কোন সময় হা করি, কোন সময় ডাইরেক্ট ঢুকে যায় দরজার অনুমতি ছাড়াই। বিপদে আছি। ঢুকছে মানে শেষ, ওয়াজ শেষ। আজকে এটাও শেষ, ওটাও শেষ। অলরেডি একটু আগে একটা ঢুকছে,
মানে উদ্বোধন করে দিছে, ওদিক দিয়ে আসতে যায়, এখানে এসে বাকি খেলা খেলতেছে। তো দেখেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন। তার মানে মুমিন আল্লাহ পাকের পছন্দের নাম। এই মুমিনদেরকে আল্লাহ পাক সবক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন যারা তোমরা আছো, তোমাদের জন্য সবক হলো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি বললে আমার সঙ্গে বলবেন আল্লাহকে ভয় করো। আপনাদের গালে পোকা যাচ্ছে না তো? আমার এখানের মতো ডিস্টার্ব মনে হয় না আপনাদেরকে করতেছে, করলে খালি আপনারাই মনে মন করতেন না। আমি যেহেতু বেশি করতেছি তার মানে আমারও বেশি ডিস্টার্ব করতেছে। আর ওয়াসওয়াসাও একটা কথা আছে, বারবার দেখতেছি তো মনে হয় যে খালি এখানে মনে হয় বসছে, এখানে মনে হয় বসছে। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? ওমর বলেন, কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তায় কাঁটা আছে, কাঁটার থেকে নিজের পাকে বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। ঠিক তেমনই ভাবে জিন্দেগিতে চলার পথে কখনো হারামের কাঁটা, কখনো সুদের কাঁটা, কখনো ঘুষের কাঁটা, দুর্নীতির কাঁটা, চাঁদাবাজির কাঁটা, বলে এই সমস্ত গুনাহ থেকে নিজের পাকে বাঁচায় চলার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, আমার দেশের কয়জন মানুষ এভাবে বেঁচে চলে? 100-র ভিতরে 90 জনই খারাপ, বাকি 10 জন চেষ্টা করে। কথা কয় না? 100 জনের ভিতরে 90 জনই উল্টাপাল্টা, বাকি 10 জন চেষ্টা করে। কিন্তু সবাই ইমানদার, দাবি করে সবাই নিজেকে মুমিন। এতদিন স্বৈরাচাররা ক্ষমতা ছিল, গালি দিচ্ছেন স্বৈরাচার, কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও স্বৈরাচারের থেকে বড় ভূমিকা পালন করতেছে। দাবি করে সবাই ভালো, কিন্তু কামের সময় সব স্বৈরাচার। মনে রাখবেন একটা কথা, এ বাংলার জমিনে প্রায় 53-54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল চলতেছে, আমরা শান্তি পাই নাই কখনো। শান্তি হয়েছে চোর আর বাটপার আর দুর্নীতিবাজদের। মুসলমান ইমানদারের শান্তি কপালে জুটে নাই। মুসলমান ইমানদারের শান্তি যদি কপালে জুটতে হয়, এদেশে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি আশা করা যায় না। ঠিক কিনা জানেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাওচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাওচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ
দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে সবগুলো দুর্নীতিবাজের খাতায় নাম লেখা, কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে, ইমানদারের কদর নাই। দুর্নীতিবাজের কদর আছে, মুত্তাকির কদর নাই। এদেশে বাটপারদের কদর আছে, সততাওয়ালার কদর নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। তাকওয়া ঢুকবে সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে, শুধু তাকওয়ার মেডিসিনের অভাব। এই কারণে আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিপদ আছে, মুসিবত আছে, চাকরি হয় না, ঝামেলায় পড়ছেন, রাজনৈতিক কোন্দলে আছেন, সৎভাবে চলতে চান, পারেন না, নানান রকম পেরেশানি। আল্লাহ পাক বলেন তাকওয়া রাখো, সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেব। আচ্ছা ভাইরা বলেন, মুত্তাকি বান্দাদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? আপনার চোখে কেউ পাগল, কিন্তু আল্লাহর চোখে সে ভালো, আল্লাহর চোখে সে। যেই ব্যক্তিটা তাকওয়ার সবক নিয়ে কবরে যায় তার মতো চালাক আর কেউ নাই। আর যে টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নারী আছে, সব আছে, লেকিন তাকওয়া নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহকে চিনে নাই, নবী বলেন ওর মতো ফকির নিয়ে আর কেউ নাই। বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? শুনছেন তো এমনি এমনি, তার জীবনী তো জানেন না। মুসলিম বিশ্বের একচ্ছত্র বাদশাহী বাদশা হারুন আর রশিদ করেছেন। শুধু বাদশাহ ছিলেন না, হক্কানি, রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন। আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হয়েছি তো চোর হওয়া লাগবে, কথা কয় না? এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোন দলের নেতা হব তো আমার গাড়ি থাকা লাগবে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, কলা ছুরি লাগায় হোক, নেতা হয়েছি তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, এটাই হলো আমার দেশের মানুষের কাজ। কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া, এটাই ছিল সাহাবা ইকরামদের আদর্শ। সাহাবা আজমাইন নেতা হয়েছিলেন, কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই, নিজের ঘরে খাবার ছিল না, মানুষকে দান করতে করতে এই টেনশনে যে আল্লাহ আমি খাচ্ছি ওরা খায় না, আল্লাহর দরবারে কে জবাব দিবে? সুবহানাল্লাহ কয় না? খোসায় খোসায় নেওয়া লাগে কেন? কথা বুঝেন? কথা কি আপনাদের সামনে যাচ্ছে? এটা হলো আমার দেশের মানুষের হাল। 2 দিন হয় নাই রাজনীতিতে যোগ দিছে, 2 দিনের পরে 1 সপ্তাহের মাথায়, 1 মাসের মাথায় মাশাআল্লাহ দিলে হুন্ডা হয়ে গেছে। কই পাইলো? আপনার আমার জনগণের টাকা। এই জনগণের টাকাকে চুরি করে এরা বড়লোক হয়, আর আমরা এই সমস্ত দামি নামি ডিজিটাল চোরদেরকে দেখলে 14 বার সালাম দেই, আর 2 টাকার পকেট মারকে দেখলে ঘুষি দিয়ে নাক ফাটায় দিই। সমাজের সর্দার স্থানে গেছেন বাজারে, পকেট মার একটা হাত দিছে, খালি দিছে কোনো মতে, আপনি তারা এমনি ধরে ফেলছেন, ও কিন্তু চুরি করে নাই, এমনি দিছে। আপনি ধরে গেলে এই চোর ধরছি চোর, আরেকটা এসা নগদে ঘুষি মারি দিছে একটা নাকের মধ্যে। কিরে ভাই মাইরা টেরা যে আদামরা করে ফেললা, কি দোষ? কমিয়া আমার পকেটে হাত দিছে, চুরি করছি নি? না, আমি কি এত বোকা? হাত দেওয়ার সাথে সাথে ধরে ফেলছি। তো ধরলি চুরি করে নিতে মারলি কেন? দিবে কেন? কথা বোঝা নাই, খালি পকেটে হাত দিছে, দোষ এটা। কিন্তু তার সামনেই, তার অগোচরে, তার সামনে মানুষের রাতের আধারে দিনের আলোকে কত সংখ্যক নেতারা কোটি কোটি টাকা চুরি করে আমেরিকায় সেকেন্ড হোম করে, পাসপোর্ট ডাবল করে পলায়ে চলে যায়। এদেরকে দেখার পরে 14 বার সালাম ঠুকে এই জনগণে। একজনে ঘুষি দেয়, আরেকজনে সালাম দেয়। এখন যেই নেতাকে সালাম দিচ্ছেন, সব নেতার কথা বলি না, কিছু ভালো তো আছে আলহামদুলিল্লাহ। টুপিওয়ালা, দাড়িওয়ালা যদি চেয়ারম্যান বাংলাদেশে যতগুলো আছে আপনি দেখেন, একটাও আলহামদুলিল্লাহ চোরের দায়ে কোনোদিন অপরাধী হবে না, একটাও হবে না ইনশাআল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই
আরে মারলেন কেন? বলে চুরি করছে। এরপরও তাকে সালাম দিচ্ছেন। এখন চোর এসি রুমে বসে বসে চিন্তা করে, চুরি করে করে 1 বছরের মাথায় 5 তলা বিল্ডিং করলাম, এসি লাগাইলাম, নির্বাচন আসলো, এই ব্যাকুল জনগণ এখনই দেখি কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার চরিত্র বলে ফুলের মতো? হ্যাঁ রে, এরা বুঝলো না এদের বাপের টাকা চুরি করে আমি 5 তলা বিল্ডিং করছি। তা চরিত্র যদি ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? ভালো চোর হওয়া লাগবে? কথা বুঝে না এরা। এই হলো হাল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই বান্দার তাকওয়া অর্জন করো, মুত্তাকি বান্দা। ওই যে বলতেছিলাম, মুত্তাকি যদি হওয়া লাগে, বাদশাহ হওয়া, মুত্তাকি হওয়া বাদশাহ হারুন রশিদের মতো। ওনার জামানায়, ওনার সময়কালীন একজন আল্লাহওয়ালা ছিল, নাম তার বাহলুল। এই বাহলুলটার অবস্থা এমন ছিল, বাদশার দরবারে যখন মন চায় তখন যায়, কোনো বাধা নিষেধ নাই, যখন মন চায় তখন যাবে, যখন মন চায় তখন বাদশার সামনে কথা বলে। একটা মানুষের সঙ্গেও তার কোনো নিয়ত লাগে, একটা অনুমতি লাগে না যাও ঢোকার জন্য। বাহলুল পাগলা একদিন বাদশার কাছে গেছে। বাহলুল পাগলা বাদশার সামনে যায় বসলো। বাদশা ডাক দিয়া কলে, এ পাগলা আসছিস? বলে হা। ভালো মন্দ খবরাখবর জিজ্ঞাসা করে। হঠাৎ করে বাদশা তার একটা লাঠি দিয়া গায়ের ভিতরে গায়ে, পাগলা রে লাঠিটা দিলাম, এই লাঠিটা নিয়ে তুই তোর কাছে রাখ। পাগলায় ডাক দেয়া কয়, হুজুর লাঠি দিয়া কি করব? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহলুল এই লাঠিটা তোর কাছে দিলাম, যেদিন তোর চাইতে বোকা মানুষ পাবি তার কাছে এই লাঠিটা দিবি। আমার বিশ্বাস তোর মতো বোকা মানুষ এই জমিনের মধ্যে আর নাই। বাদশাহ হারুন রশিদ তাকে লাঠি দিয়া বলে, যা তোর চাইতে বলদ মানুষ, বোকা মানুষ পাইলে এই লাঠিটা তাকে দিয়া দিবি। হারুন রশিদের কথা সুন্দর করে মেনে নিয়ে বাহলুল পাগলা লাঠিটা নিজের কাছে রাখে। এই লাঠিটা দিয়ে এদিক সেদিক যায়। অনেক দিন পরের কথা, একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থতায় সাকরাতুল মাউতের মধ্যে শুয়ে আছে। এমন একটা অবস্থা, মনে হয় মৃত্যু আসবে আসবে ভাব। এদিক দিয়া বাহলুল পাগলা সুন্দর করে বাদশার খবর শুনে আসলো। সে ডাক দেয়া কয়, বাদশাহ নামদার কি অবস্থা? শরীর ভালো নেই? দেখোস না শরীর খারাপ? শরীর তো খারাপ। কি অবস্থা, কেমন মনে হয়? আর মনে হয় বাঁচবো না। এবার বাদশাহ মহোদয়কে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, রে বাদশাহ বাঁচবেন না যেহেতু কই যাবেন? বাদশাহ ডাক দেয়া কয়, পাগলা তো ভালোই পাগলা, জানোস না মানুষ মরলে কই যায়? কবরে যায়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ সফরটা তো কবরের, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়। জমিনের মধ্যে আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই। আপনি জমিনের মধ্যে আগে আসছেন, যাবেনও আগে, এরকম নয়। আগে আসছেন, আপনার বাচ্চা আগে পরে আসছে, এমনও তো হতে পারে আপনার সন্তান আপনার আগে চলে গেছে। তবে সফরটা কোন জায়গা? আর বলে কবরের সফর। বলেন তো কবরের সফরে যাওয়া লাগবে কি লাগবে না? আপনি যাবেন, আমি যাব, মনে হয় নেতায় যাবে না। এই দুনিয়াতে সব বিষয়ের উপরে মতানৈক্য, মৃত্যুর উপরে কোনো মতানৈক্য নাই। প্রত্যেকটা মানুষ মরণশীল, আল্লাহ পাক সবাইকে মরণ দেয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, যে সফরের মধ্যে যাবেন ওই সফরের জন্য সৈন্যবাহিনী পাঠাইছেন নাকি? বাহলুল পাগলা ডাক দেয়া কয়, সৈন্যবাহিনী পাঠাইছেন। বাদশাহ হারুন রশিদ বলে, পাগলা পাগলামি যায় নাই, বোকামি যায় নাই। কবরের সফরের মধ্যে সৈন্যবাহিনী কিসের? বলে, কে কবরের সফরটা কয়দিনের? বলে, চিরস্থায়ী। চিরস্থায়ী সফরের মধ্যে যাচ্ছেন, সাপ বিচ্ছুর জায়গা, ও জায়গায় যাবেন, আপনার সৈন্যবাহিনী নাই। কয়দিন পর আপনি যে খাবেন, খাবার জন্য কিছু পাঠাইছেন? বলে, না না, খাবারের জিনিস পাঠাই নাই, সৈন্যবাহিনী পাঠাই নাই। পাগল, কবরের জগতে বান্দা খায়ও না। তুই কবে বুঝবি? পাগলা এখনো পাগলামি করে যাস, বোকামি করে যাস। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ হারুন আপনি আমারে পাগল বললেও বোকা বললেও, আপনি যে লাঠিটা আমার কাছে দিলেন, লাঠিটা আমি আপনার কাছেই ফেরত দিতেছি। আপনি সেদিন লাঠি আমার হাতে দিয়া বলছিলেন, যা তোর চাইতে বোকা কেউ পাইলে এটা ফেরত দিয়ে আসিস। আজকের এই জায়গায় আপনার সঙ্গে কথোপকথন আমি বুঝলাম, আপনি যে এই জমিনের ভিতরে এখন আছেন, এখান থেকে কবরের জগতে যাবেন। ওখানে যে যাবেন, ওখানে সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারের জিনিস পাঠান নাই।
আসবাবপত্র পাঠান নাই, তবে কি নিয়ে যাবেন? বাদশা ডাক দেয়া কয়, দেখ খোলা হাত দুইটা আছে, এই হাতের মধ্যে জান্নাতে যাওয়ার উসিলাও তো আমি নিতে পারি নাই মনে হয়। বাহরুল পাগলা ডাক দেয়া বলে, আরে বাদশা, জমিনের মধ্যে সাময়িক কোন জায়গায় যাওয়ার জন্য যদি রওনা হন, তাহলে বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে রওনা হয়ে যান। খাবারের রসদ টসদ নিয়ে 1 মাস আগে এগুলো পাঠানো শুরু করে দেন। অথচ আপনি কবরের যাত্রী, কবরের সামান নিয়ে যাবেন, কিন্তু কবরের ভিতরে সামান তৈরি করেন নাই, সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারও পাঠান নাই। আমার দিল বলতেছে আমি নয়, আমার চাইতে আপনি বড় বোকা আর পাগল। সুতরাং এই লাঠিটা আপনাকে পাগল অনুযায়ী আজকে আপনার কাছেই ফেরত দিয়ে দিলাম। এ ভাইরা আমার, বাদশা হারুন রশিদ বলে, বাহলুল দামি কথা বললা, দুনিয়ার জমিন থেকে মালিকের দরবারে যাব, আল্লাহর কাছে যাওয়ার জন্য কবরের সামান নিলাম না। এই জমিন থেকে যাব কবরের ভিতরে, কবরের মানুষ যায়, এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। ওখানের সামানা তো দুনিয়ার সৈন্যবাহিনী নয়, ওখানের সামানা তো খাবার দাবার নয়, ওখানের সামানা হলো ঈমান, ওখানের সামানা হলো কোরআন, ওখানের সামানা হলো তাকওয়া। দুনিয়ার জমিনে এমন কেউ নাই কবরে যাবে না, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন প্রত্যেকটা বান্দার কবরের মধ্যে যাওয়া লাগবে। তবে চালাক তো সেই যে কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে তাকওয়ার সামানা নিয়ে রওনা হয়, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर हो, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। वो तू ये दुनियार मायाয় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য তাকওয়ার মেডিসিন নেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার মুমিন বান্দা, জমিনের মধ্যে যতদিন থাকবা তাকওয়ার মেডিসিনটা অন্তরে ঢুকাও। তাকওয়াওয়ালা যারা, আল্লাহ পাক জমিনের মধ্যে এদেরকে সব বিপদ থেকে হেফাজত করে। দুনিয়ার জমিন থেকে জান্নাতে কবরের জগতে যাওয়ার পরও আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে, কারণ তাদের ভিতরে তাকওয়া আছে। একটা দিনের জন্য গুনাহ করে না, গুনাও যদি হয় আল্লাহর দরবারে বারবার মাফ চায়, আবার মুত্তাকিদের রাস্তায় নেমে আসে। আপনি আমি কোনোদিন এই চিন্তা করি নাই যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমরের মতো একজন লোক, যেই লোকটা নিজে এমন একজন সাহাবী, নবী আমার ডাক দেয়া বলেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। আল্লাহ পাক কত বড় সম্মানিত হযরত ওমরকে বানাইছেন, যার কারণে রাসূল নিজে বলতেছেন, আমার পরে তো কোনো নবী আসার সম্ভাবনা আসেনি, রাসূলের পরে কোনো নবী নাই। কিন্তু নবী আমার বলেন, জমিনের মধ্যে কোন নবী যদি আল্লাহ পাক আমার পরে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। এই আমিরুল মুমিনিনটা কত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে এখনো শোয়া। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও টেনশন করে, আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়? সুবহানাল্লাহ। কোনদিন কি টেনশন করছি নাকি যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়?
আমি কি আল্লাহর দরবারে মুত্তাকিদের কাতারে আছি নাকি? এই জন্য মুসলমান মুত্তাকি নিজে না হতে পারলেও আল্লাহওয়ালা মুত্তাকি যারা তাদেরকে মহব্বত করব। তাও তো বলা যায় উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ জমিনের মধ্যে আমি নিজে মুত্তাকি না, কিন্তু মুত্তাকিকে মহব্বত করতাম। জমিনে আমি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালাকে মহব্বত করতাম। জমিনের মধ্যে আমি ইমানদার না, ইমানদারকে মহব্বত করতাম। আমি নামাজ তেমন পড়ি নাই, নামাজিকে মহব্বত করতাম। হাফেজে কোরআন হতে পারি নাই, হাফেজে কোরআনকে মহব্বত করতাম। জাকিরিন হতে পারি নাই, কিন্তু জাকিরিন ওয়ালাদেরকে মহব্বত করতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আলেমদেরকে রব্বানি হাক্কানি আল্লাহওয়ালা মুত্তাকিদের সঙ্গে মহব্বত থাকার কারণে মাওলা তুমি তাদের সঙ্গে জান্নাতে পিস পিস যাওয়ার তৌফিক দান করে দিও। এ ভাইরা আমার, এই কারণে প্রত্যেকটা বান্দার জন্য উচিত মুত্তাকিদের সঙ্গে থাকা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে তাকওয়া অর্জন করো মুমিন, আর সৎসঙ্গী যারা, বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, চলতে যদি হয় বাটপারের সঙ্গে নয়, দুর্নীতিবাজের সঙ্গে নয়, কাফেরের সঙ্গে নয়, বন্ধু করবা না, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করবা। আমার দেশের মুসলমান ঘরের সন্তানেরা মুসলমান হওয়ার পরে ইহুদি নাসারা নাস্তিক মুরতাদদের সঙ্গে বন্ধুত্ব করে, ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন স্পষ্ট, খবরদার লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা মুশরিক মুনাফিকদেরকে বন্ধু বানানো যাবে কেন? তারা তাদের বন্ধু, মুমিন মুমিনরা বন্ধু, কাফের কাফের বন্ধু, বাটপার বাটপারের বন্ধু, চোর চোরের বন্ধু। কোন মুমিনের সঙ্গে চোরের বন্ধুত্ব থাকতে পারে না, কোন মুমিনের সঙ্গে আল্লাহওয়ালার বন্ধুত্ব থাকতে পারে, কোন মুমিনের সঙ্গে চোরদের বন্ধুত্ব থাকবে না, কোন ইমানদারের সঙ্গে দুর্নীতিবাজের বন্ধুত্ব থাকবে না, আল্লাহওয়ালার সঙ্গে নাস্তিক মুরতাদদের বন্ধুত্ব থাকতে পারে। এই জন্য মুসলমান আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সৎসঙ্গী যারা, এদের সঙ্গে সম্পর্ক লাগায় দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৎসঙ্গ বান্দাদের সঙ্গে থাকার কারণে ওদের পিছে পিছে তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের মতো একজন আমিরুল মুমিনিন, এত বড় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর এরপরে টেনশন, নামটা নাকি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। একদিন বালিশের সঙ্গে মাথা না লাগায় চিন্তা করেন তো, আমি নিজেও তো একজন ইমানদার নিজেকে দাবি করি, কিন্তু কতটুকু মুমিন হতে পারলাম, কতটুকু মুত্তাকি হতে পারলাম? নিজে প্রত্যেকটা দিন গুনাহ করি, গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা করি, প্রতিহিংসা করি, আরেকজনের পিছনে লেগে থাকি। একসঙ্গে বসলে গীবতের অভাব নাই, শিকায়াতের অভাব নাই, পরশ্রীকাতিরতা, হিংসা, এমন কোন অন্যায় নাই যেগুলো আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে কর? মুসলমান দাবি করে গুনাহ করে, মুসলমান দাবি করে সুন্নাত মানে না, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা নিজেরা মুমিন দাবি করে, আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা হলো ভণ্ড। মুসলমান আমিরুল মুমিন ডাক দেয়া কয়, আমার নামটা কি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায়, নাকি আল্লাহওয়ালার খাতায়, নাকি কাফের আর মুনাফিকের খাতায়? টেনশন। পয়গম্বরের একজন সাহাবী ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান। এই হুযায়ফা ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি কারা কারা এদেরকে দিয়ে দিয়েছেন, যার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুনাফিকের জানাজা কোনোদিন পড়তেন না। একটা মুনাফিকের জানাজা উনি পড়তেন না, এটা ওনার আদত। মুনাফিকের জানাজা পড়বে সমাজের নিকৃষ্ট মানুষরা, সাধারণ মানুষরা, কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম দিন না মুনাফিকের জানাজা পড়বে না। বর্তমানে যদি এই আইনটা থাকতো, তাহলে এই সমাজের আকসার মানুষের জানাজা কোনো আলেমরা পড়তো না। ভাইরা আমার খুব বুঝবেন, আমিরুল মুমিনিন আমার চিন্তা করে, আল্লাহ আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়? কোন জায়গায় আমার নাম আছে মালিক? বারবার টেনশন, বারবার টেনশন। হুযায়ফাকে ডাক দিয়ে বলো, হুযায়ফা
তোমার কাছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুনাফিকের লিস্টটা দিয়ে দিছে। এরা হুযায়ফা বলো দেখি আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে নাকি? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী জাহান শাসন করেছেন, যেই সাহাবী উটের রশি টান দিয়া নিয়ে যেতেন আর ওনার খাদেম উটের উপরে বসা থাকতো। সুবহানাল্লাহ, খাদেম উপরে বসা থাকতো, আমিরুল মুমিনিন টানে টেনে 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 নিয়ে যেতেন। সে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যিনি অর্ধরাতে এই গভীর রাতে জনগণের সেবা করার জন্য ছদ্মবেশে বের হয়ে দেখতেন, সেই আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, মালিক রে, আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে আমি তো জানি না। হুযায়ফাকে ডাক দিয়া বলে, হুযায়ফা আমার নামটা কি কোন জায়গায় দেখো? হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, বলা যাবে না, আমার পয়গম্বরের নিষেধ। জমিনের মধ্যে এটা আমি জানি, আমার মাওলা জানে, আর কেউ জানে না। এই লিস্টটা আল্লাহর নবীর আমানত আমার কাছে আছে। আমিরুল মুমিনিন হিসাবে এটা জানার জন্য জোর জবরদস্তি করা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে পারতেন, কিন্তু হযরত ওমর করেন নাই। ডাক দেয়া কয়, ভাই বলবা না? কয় রাসূলের নিষেধ আছে। আমিরুল মুমিনিন বাসায় যায়, যে পেরেশানিতে ঘুম আসে না, বারবার টেনশন করে, আর টেনশন মাথার মধ্যে, বালিশের নিচে বালিশের উপর মাথা দিয়ে ভাবে আর করে, আল্লাহ 3 দিন হয়ে গেল, 3টা রাত পার হয়ে গেল, আমার পেরেশানিতে ঘুম আসে না। আমার নামটা কি যদি মুনাফিকের খাতায় থাকে, আমি ওমরের জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার নামটা যদি মুত্তাকির খাতায় থাকে, আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা কোন জায়গায় দিয়েছে, এটা মালিক ছাড়া, হুযায়ফা ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন কখনো কখনো বলতেন, এরে জান্নাতে যদি যাওয়া লাগে আমি ওমর যাব, আবার যদি জাহান্নামে কেউ পড়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। দেখেন ইমানের কত বড় পাওয়ার। এত নেক করতো, নিজের প্রতি এত কনফিডেন্স ছিল যে বলতো জান্নাতে যদি দেওয়া লাগে আমাকেই দেওয়া লাগবে, আবার গুনাহের কারণে জাহান্নামে যদি যাওয়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। না গুনাহ না নেককার, যার কারণে আল্লাহওয়ালা এই সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। 2-3 দিন ঘরে পার হয়ে গেল, খাবার নাই, ঘুম নাই, টেনশন। হঠাৎ করে একদিন গভীর রাতে হুযায়ফার বাসার সামনে যায় দরজার ভিতরে ঢোকা দেয়, আর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমি আমিরুল মুমিনিন, দরজাটা খুলো। হুযায়ফা ডাক দিয়ে বলে, আল্লাহ কি ব্যাপার আপনার বুঝলাম না। আল্লাহু আকবার, আপনি আমিরুল মুমিনিন আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। একটা বারের জন্য আমাকে যদি আপনি আদেশ করতেন আমি আপনার সামনে চলে যেতাম। এমন কি কাজ যেই কাজের জন্য আপনি আমার ঘরের সামনে দরজায় হাজির হয়ে গেলেন? এ আমিরুল মুমিনিন, আপনি আমাকে একবারের জন্য বলেন নাই। হযরত ওমর ডাক দেয়া বলেন, আল্লাহর কসম করে বলি, যেই কাজের জন্য আমি তোমার কাছে আসলাম এই কাজটা আমার ঠেকা, তোমার ঠেকা না। আমার দিন এই পর্যন্ত অনেক দিন যাবত আমি টেনশনে আছি। এই হুযায়ফা একবারের জন্য বলো, আমি যদি ইন্তেকাল করি তুমি হুযায়ফা আমি ওমরের জানাজার নামাজটা পড়বা কিনা? কে বলতেছেন এটা? কথা কয় না, কে বলতেছেন? আমিরুল মুমিনিনের মতো লোক বলতেছেন হুযায়ফাকে, হুযায়ফা আমি ওমর যদি ইন্তেকাল করি আমার জানাজার নামাজ পড়বা নাকি বিদায় দিয়া দিবা? হুযায়ফা ডাক দিয়ে বলে, কি বলেন আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আপনার মধ্যে একজন সাহাবী, নবীর এত পছন্দের মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আপনাকেই পাঠাইতেন। আপনার জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। টেনশনের কারণ নাই, আপনি পেরেশানি নিয়েন না, কান্নাও করেন না। আমি হুযায়ফা আপনার সামনে হাতে হাত রেখে কথা দিলাম, আমি হুযায়ফা আপনার জানাজা অবশ্যই আমি হুযায়ফা পড়বো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন এবারে হেসে দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কারণটা বুঝলাম না, রাত্রে গভীর রাত্রে আপনি আসলেন, কিসের জবাব মিলাইলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা আল্লাহর কসম সেদিন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুত্তাকির খাতায় আছে নাকি মুনাফিকের খাতায়। আমি ওমর পেরেশানিতে এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি না, আজকে আমি তোমার কাছে আসলাম, তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা? কারণ আমি জানি কোন মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না,
যেহেতু তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা পড়বা, তার মানে আমার নির্দিষ্ট ক্লিয়ার তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। ভাইরা আমার দেখেন, আমিরুল মুমিনের মতো একজন লোক আসলেই কি মুত্তাকি নাকি মুনাফিক, এই পেরেশানিতে শেষ। আর আমরা দৈনিক কতবার টেনশন করি আমি কি মুনাফিক নাকি মুত্তাকি, এটা টেনশন নাই আমার যেমনে মন চায় সেমনে চলি, কবরের সামান নেই না। এ মুসলমান, কবরে যাওয়া লাগবে ভাবিও না। জমিনের মধ্যে এই ব্যক্তির মতো নিমক হারাম, ওই ব্যক্তির মতো বোকা, ওই ব্যক্তির মতো জালেম আর কেউ নাই। যে ব্যক্তি দুনিয়াতে মাওলার দয়ায় চলে কিন্তু কবরের সামান রেডি করে না। সবচাইতে চালাক ওই বান্দা যেই বান্দা রিক্সা চালানোর পরও নামাজ পড়ে। একটা বান্দা দাড়ি আছে, টুপি আছে, রিক্সা চালায়, ইমানদার কিন্তু টাকা কামাই কম, রোজগার কম, ক্ষমতা নাই। আরেকজন বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক, কিন্তু ইমান নাই। আমার মাওলার দরবারে ওই গার্মেন্টস এর মালিকের চাইতে রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে তাকওয়ার কারণে বেশি। কিসের কারণে? তাকওয়ার কারণে বেশি। এই কারণে মুমিন ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা ইমানদারের মুত্তাকি হওয়ার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেয়। প্রত্যেকটা ইমানদার যেন তাকওয়াওয়ালা হয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হওয়ার জন্য একটা আল্লাহ পাক আমল বান্দাকে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে ওর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। কেন? যার গুনাহ নাই ওই মুত্তাকি, যার গুনাহ চলে গেল সে কি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একবার কোন একটা মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে একজন ইমানদার আসলো। ইস্তেগফারের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার। আমার আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার করো তোমরা তোমাদের রবের কাছে। এ মুসলমান, জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফারের কথা বললেন শুধুমাত্র গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি বসে আছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকলো। ঢুকার পরে ডাক দেয়া কয় হুজুর অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়া কয় যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন বান্দা কিছুক্ষণ পর ঢুকে, সেও ডাক দেয়া কয় হুজুর আমার গ্রামে বৃষ্টি নাই, বৃষ্টি আসমান থেকে যেন আল্লাহ পাক ফয়সালা করে দেয়। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় যাও তুমিও ইস্তিগফার করো। প্রথম জন আসছে গুনাহ মাফের জন্য, তারে কোন আমল দিল? ইস্তিগফার। দ্বিতীয় জন আসছে বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার জন্য, তারাও কোন আমল দিল? ইস্তেগফার। 3 নম্বরে একজন আসছে ডাক দেয়া হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক টাকার বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 3 নম্বর কেউ কি বললেন? ইস্তেগফার। 4 নম্বর আরেকজন ঢুকে কয় হুজুর আমি বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, সন্তান নাই, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি মাওলার দরবারে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো সন্তান যদি না হয় সোজা চলে যায় খাজা বাবার দরবারে, মাজারের মধ্যে যায়। মনে রাখবেন মাজারে বাবার কাছে যদি কেউ চায় সন্তান চায়, যেটাই চাক না কেন ইমান আছে না গেছে? আবার কয় পর্দা না করলেও কি, নামাজ না পড়লেও কি ইমান ঠিক আছে? তোর তুই ইমানই নাই, ঠিক থাকবে কোন জায়গায়? ঠিক কিনা বলেন? মাজারে যায় সেজদা দিয়া বাবার কাছে সন্তান চায়, বাবাও কয় যাও 1 মাসের চিল্লায় বউরে রেখে দাও খানকার মধ্যে, 1 মাসের চিল্লায় রেখে দিবেন বউরে, বউ আর আপনার থাকবে না, বাবার বউ হয়ে যাবে। কিছুদিন পরে বউরে আম্মা ডাকা লাগবে। ঠিক কিনা বলেন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। কয় না ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, জয় ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না ভাই? হাজার দরবারে যাওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে। এই ভণ্ড যদি কথা বলতে পারতো, বলতে রে ব্যাকল, আমার কাছে সন্তান চাও, আমারই তো সন্তান ছিল না। এই জন্য মুসলমান সন্তান যদি না হয় চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেয়া কয়, সন্তান নাই, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা এসে কয়, হুজুর বিপদের মধ্যে পড়ছি, ক্ষেতের মধ্যে ফসল লাগাই কিন্তু ফসল হয় না, পোকামাকড় খায়, মানুষের নজর লাগে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। এরকম ভাবে একাধিক মানুষ এসে বারবার একটাই আমলের কথা বলে। এবার খাদেম কিছুক্ষণ পরে ডাক দেয়া কয়, হুজুর এতগুলা মানুষ আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসলো, আপনি একটাই কাজ করলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। আমল কি আর জিন্দেগিতে শিখেন নাই? এত বড় পীর হাসান বসরির মতো একটা বড় বুজুর্গ আমল দেয় কি? কথা কয় না, কথা কয় না। হাসান বসরির মতো বড়, আরে এটা শুধু হাসান বসরি, হযরত নূহ আলাইহিস সালামও এরকম আমল দিয়েছেন, ইস্তিগফারের আমল। মুত্তাকি হওয়ার জন্য ইস্তিগফারের আমলের চেয়ে বড় আমল নাই। হাসান বসরি ডাক দেয়া বলে, কেন? আমল একটা পারি, দুইটা পারি, এটা দেখার বিষয় নয়। যে আমলটা আমি নিজে দিলাম, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা আমার মাওলা নিজে কোরআনে দান করছেন। দিছেন কে? কথা কয় না, দিছেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুমিন, জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফারের আমল করো, গুনাহ পাহাড় সমান হোক না কেন। আমার পয়গম্বর বলে, কোন ইমানদার বান্দা যদি একবার ইস্তিগফার করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিবে। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, ইস্তিগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। দুই নম্বরে যেই বান্দাটা বৃষ্টির জন্য আসলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, জমিনের মধ্যে আসমান থেকে বান্দার জন্য যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক বান্দার জন্য ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিব। তিন নম্বরে কোন যেই বান্দাটা আমার কাছে সম্পদের জন্য আসলো, আমার আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায় বরকত নাই, আমার আল্লাহ বলে, বান্দা তুমি সম্পদের পাওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করো। সম্পদ আমি আল্লাহ এমন জায়গা থেকে দেব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আচ্ছা, বড় লোক হওয়ার চিন্তা আসেনি আপনাদের? সবার আশা আছে না? প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে দুনিয়ায়, প্রত্যেকটা মানুষ। কিন্তু ভাও বোঝে না, ভিন্ন রাস্তায় চেষ্টা করে, সঠিক রাস্তায় চিন্তা করে না। বড়লোক হইতে চায়, কিন্তু রাস্তা ধরে দুর্নীতির রাস্তা, চোরের রাস্তা, যার কারণে সম্পদ 16 বছর খাইতে পারে, পরে জনগণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাস্তা যদি ভালো হইতো তাহলে পারতো নি? কথা কয় না। রাস্তা বেঠিক বলেই 16 বছর পরে ঘর আর ঘর থাকে না। ডেকোরেশন করছে 1 কোটি টাকার, একটাও নাই, এখন কুত্তাও থাকতো নয় ঘরে, কেন? যে রাস্তা ভিন্ন। আর আলহামদুলিল্লাহ, এদেশের উলামা একরামরা যারা রাজনীতি করে, এদের ঘর ভাঙার মতো দুঃসাহস কারো নাই। এদের প্রটোকল লাগে না, একা একা চলে, আল্লাহর ফেরেশতারা প্রটোকল দেয়। এই রাজনীতি নোংরা বানায় ফেলছে, এটা রাজনীতি মূলত নোংরা না। এই জন্য ভাইরা আমার, সম্পদ নাই, ভিন্ন রাস্তায় না যায় ইস্তিগফার করেন। সন্তান নাই, বাবার কাছে না যায় ইস্তিগফার করেন। এদিক দিয়া খেত খামারে বরকত নাই, ইস্তিগফার করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হার বিপদ মুসিবত থেকে বান্দারে হেফাজত করে এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে
আগামীকাল ঘরে কিছু নাই, বাজারও নাই, টাকাও নাই, টেনশন করেন না, ইস্তেগফার করেন। আমার আল্লাহ পাক ভাত দরকার নাই, বিরিয়ানির ব্যবস্থা আপনার ঘরে নিয়ে এসে করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বাস না হয় তো করে দেখেন। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের উপরে কোনো আমল নাই। নবী বলেন, আরে আমি নিজেও তো 100 বার পড়তাম। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি 100 বার পড়তেন, আপনার আমার পড়া দরকার 1 কোটি বার। আমাদের গুনাহ বেশি না কম? এজন্য যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, বাজারে বসে বসে, সর্দার স্থানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়াত করার কোনো যুক্তি নাই। কারো সঙ্গে শত্রুতা পোষণ করার দরকার নাই, হিংসাও করা দরকার নাই। যখন সময় হয় নিজের ফিকির, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মাওলায় হিসাব নেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও। বারের জনের হিসাব মিলানোর দরকারটা কি? আপনার কে কি করলো চিন্তা না করে নিজের হিসাব নিজে মিলায়া, হুন্ডা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, কয় না রে? কয় না? বলেন, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমার সময় আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ মুত্তাকি হইয়া তারপরে কবরে যাবে। কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন। নিয়ত কি মুখে করছেন না অন্তরে? আচ্ছা, মুখে তো নিয়ত করছেন, অন্তর থেকে নাকি? এখন এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নিয়তটা আপনারা করলেন, এই যে নিয়তটা করলেন, কিন্তু আমল যদি করতে নাও পারেন, এরপরেও আমল নামায় পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেই কি কথা কয় না? নিয়ত করলেই কি? নিয়তেই বরকত। ভাই হাত উঠান, হাত উঠান, সর মনে যাবেন কারা কারা? হাত উঠান। কইলাম আর কি, যাবেন কারা কারা? হাত উঠান তো। এই যে নিয়ত করছেন না, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থতা চলে আসে তাও সওয়াব পেয়ে যাবেন। ভাই তাবলীগে কারা কারা যাব? ইজতেমায় কারা কারা যাব? বাস, এই যে নিয়ত করছেন, হাত নামান। এরকম ভাবে নিয়ত যদি করেন, নেকের নিয়ত করবেন, তো সাথে সাথে একটা নেকি পূর্ণ আমলনামায় লেখা হয়ে যাবে। আর গুনাহের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না করার আগ পর্যন্ত। করলে তারপরে লেখা হবে। তবু আল্লাহর ফেরেশতারা একটা সময় আপনাকে সুযোগ দিবে, যদি তওবা করেন ইনশাআল্লাহ গুনাহ লিখবে না, আর যদি তওবা না করেন তখন গুনাহ লিখবে। কিন্তু গুনার জন্য একটাই গুনাহ, আর নেকের জন্য একটা নেকি লিখবে না, বরং একটা নেকের কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় লিখবে। আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, বান্দার বন্ধু আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সবচাইতে কাছের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু? তা বলেন, আজকে এই যে এখন আরেকজন আসবেন, তারপর আরেকজন আসবেন, মাশাআল্লাহ দিলে আশরাফ আলী ফারুকী সাহেব চলে আসছেন, উনি আলোচনা করবেন, তারপরে বন্ধু রেজাউল করিম আপনার সাহেব আসবে, উনিও করবেন। সবকিছু করার পরে অন্যদের আলোচনার থেকে যে কোনো একটা জিনিস নেবেন, আর আমার এই আলোচনার খোলাসা ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? 10 জন যদি ইস্তেগফার আগামীকাল থেকে পড়ে, প্রত্যেকদিন কমাস কম 100 বার পড়লে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে দেখবেন সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তওবার মৃত্যু দিবে এবং মুত্তাকি বানায় কবরে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুক। ইস্তেগফারের আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক যেন মহিলা মাদ্রাসাকে কবুল করে, সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে। আল্লাহ পাক যারা ঈশার সাথে সম্পৃক্ততা আছে, আমাদের কালা হুজুর সহ যারা আছে, কালা হুজুর বললাম, কালা হুজুরই সাদা না, ঠিক না? উনি নিজেরা কালা হুজুর বলতেই পছন্দ করে, এখানে আমিও বললাম আর কি।
তা আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুন। উনার সাথে এই এলাকার সবার সম্পর্ক গভীর থেকে গভীর, কি বলেন ঠিক না? আপনারা ওনাকে দিল থেকে মহব্বত করেন, না তো এতটা বছর এই মাদ্রাসাগুলো উনি নিজের স্বার্থ ছাড়া এত মেহনত করে এই মাদ্রাসাগুলোকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ পাক ওনাকে সহ যারা আপনার সাথে আছেন সবাইকে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দেখ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 555 অথবা পাইপটা নিব সুখে। আচ্ছা 555 একটা বিড়ি ছিল মনে হয় আগে, তাই না? মঞ্চে মঞ্চে বক্তৃতা দেব, কাঁদিব দেশের দুঃখে, সভা সমিতিতে করতালি পাবো, কেহ দিবে ফুলমালা, হয়তো বা কোন দুর্মুখ মরে পিছনে বলিবে শালা। কেমনে বলবো জানেন? শালা আগে তো আওয়ামী লীগ করতো। কথা ঠিক কিনা? রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেমটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ভাই, ইসলামী রাজনীতি যারা করে এরা এদিক সেদিক দৌড়ায় না। এই জন্য রাজনীতিও যদি করা লাগে আল্লাহর জন্য করব। আর অন্য যারা আছে যখন যে দল ক্ষমতায় তখন সেদিকে পড়লি, ঠিক কিনা? এই মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করুক, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।